তুলছে। ও রে বাবা রে, ও হঠাৎ করে সকাল দিয়ে মিল্কির শরীরটা খারাপ করেছে, কাঁপুনি দিয়ে উঠছে। এটা হচ্ছে পাপির ছোট ভাই। এই দেখুন ভাইকে, এই দেখুন দিদিকে। গুড় 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 গুড়। तो शुरू करें। নমস্কার বন্ধুরা, নতুন ভ্লগে আপনাদের স্বাগত। অনেকদিন ধরে আমি সেভাবে ভ্লগ রেকর্ড করছি না। আপনারা লাস্ট ভ্লগটা দেখেছেন, যেখানে আমি পচাকে মানে আমাদের নারুগোপালকে নিয়ে যাচ্ছিলাম ডক্টর দেখাতে, কারণ ওর বলেছিলাম কী কী প্রবলেম হচ্ছে। তারপর থেকে আমি সেভাবে কিছু রেকর্ড করিনি। তার কারণ হচ্ছে আমি এই বাচ্চাদেরকে নিয়ে প্রচুর চাপে ছিলাম, কারণ এদের মাঝে মধ্যে শরীর খারাপ হচ্ছিল বাগেরা বাগেরা। তো আমি ভাবছিলাম একটু বড় হয়ে যাক, দেন ল্যাদও লাগছিল, সব মিলিয়ে যেহেতু রেগুলার রাত জাগতে হচ্ছে। সত্যি বলতে আজকে রাতেও আমি ঘুমাইনি, 1 ঘন্টার জন্য ঘুম এসছে। এখন বাজে সকাল 6:49। এইখানে আমার সাইডে দেখুন মিল্কি বসে আছে, মিল্কি দেখছে, দিদা ওখানে শুয়ে আছে। আর এখানে মিল্কির বেবিরা অনেক বড় হয়ে গেছে। আপনাদের আপডেট তো দেওয়া হয়নি, মানে আপডেট তো আপনারা রেগুলার দেখছেন, বাট আমি অনেকদিন পর আর কি রেকর্ড করছি। তো এখন মিল্কির আর মিল্কে ওদের পেট ভরছে না, ওদের জন্য আলাদা ডেক্সোল্যাক মিল্ক তৈরি করতে হচ্ছে, ওদেরকে দিতে হচ্ছে। বেরিয়ে গেছে আমারই কপাল। এই দেখুন আমাদের পুচকুর, ওদের চোখ ফুটে গেছে, এই দেখুন ছোটো ছোটো চোখে দেখছে। আপনারা লাস্ট দেখেছিলেন তখন ওদের চোখ ফোটেনি, ওরা অনেকই ছোট ছিল, 16 থেকে 17 দিন বয়স। এই দেখুন আমাদের ছোনার চোখ ফুটে গেছে। আচ্ছা, ওকে খাইয়ে দিই। হাই তুললো, দেখলে আমাদের রাজা বাবা। আরে বাবা, আবার হাই তুলছে। ও রে বাবা রে, ও কি হাই! সকাল সকাল দাদাকে মুখটা, মিষ্টি মুখটা দেখিয়ে দিল। এভাবে দেখুন মুখটা হাঁ করেছে, এখন বোঝে কীভাবে খাওয়াতে হয়। মিল্কি দাঁড়া, এই মিল্কি এসে গেছে, পরিষ্কার করতে হবে। হ্যাঁ কর বাবা, মিল্কি এখন আগে ওকে পরিষ্কার করবে। দেখুন মায়ের কি আদর হয়েছে, কি বলবো, এত আদর মায়ের। দেখুন এই ধপাই তুলে ধপাস হয়ে যেত। যে আমাদের পুচকু, ওকে কীভাবে খাওয়াই আপনাদের একটু দেখাচ্ছে। এখন একটু যেহেতু বড় হয়েছে, ধরতেও প্রবলেম হয়। এইভাবে মুখটা খোলে, এইভাবে মুখের মধ্যে, জিপের মধ্যে এক এক ফোঁটা করে দিতে হয়। আস্তে আস্তে, বহুত ধৈর্যের কাছেই খাওয়ানো, জানেন তো। এইভাবে এইভাবে এক একটাকে খাওয়াতে মিনিমাম 5-10 মিনিট তো লাগে। হাতটা সরা বাবা। তো চলুন, এটা আমাদের হোয়াইট টাইগার, ওকে খাইয়ে দিই। এরকমভাবে সিম্বাতে দেখিয়েছিল না, এরকমভাবে দেখিয়েছিল না, সিংহটাকে তুলে। এই দেখুন আমাদের বাড়ির সিংহ। আমি আপনাদের আমাদের কালিমাকে দেখাচ্ছি, আগেরটাকে খাওয়ানো হয়ে গেছে। এই হচ্ছে, আমি ওকে ভালোবেসে কালী বলি, কালিমা আমাদের। কেন? কারণ ওর জন্মের পর থেকে এইভাবে দেখুন জিভটা একটু বেশি, যখন ঘুমায় তখন ঢুকে থাকে, এমনি মাঝে মধ্যে একটু বেশি বের করেই রাখে যখন ওর খিদে পায় আর কি। তো ওকে এখন আমি খাওয়াবো, দেখবেন ও কীভাবে খাবে। জিভটা বের করে রেখেছে। একে খাওয়াতে আমার খুব ইজি ফিল হয়, কারণ জিভটার উপরেই ফেলে দিই আমি এইভাবে। না না, চলুন এইভাবে আরেকটাকেও খাইয়ে দিই। আপনাদের সাথে পরে কথা হবে। দুটোকে খাওয়ানো হয়ে গেছে, টাটা। হঠাৎ করে সকাল দিয়ে মিল্কির শরীরটা খারাপ করেছে, কাঁপুনি দিয়ে উঠছে, ওর 104 জ্বর হয়ে গেছে আর কি। তো এখন যাব কিছু মেডিসিন আনতে ওর জন্য, কথা বাড়াবো না। দেখুন কি অবস্থা, টাল খেয়ে পড়ে যাচ্ছে আর কি উল্টে পাল্টে। ওর এত ভয়ানক জ্বর এসেছে, ও না উঠে দাঁড়াতেই পারছে না, ছাড়ো, ও উঠতেই পারছে না নিজে নিজে। দেখুন পুরো পড়ে গেছে পা ফেলে। ওকে র্যান্টাক ইঞ্জেকশনও করতে হবে। কি জ্বালা, আজকে বুঝতে পারছি না যে আজকে এত কেন বাচ্চাগুলো চেল্লাচ্ছে, কীরকম কাঁদছে দেখুন, পেটও ভরা আছে, মেডিসিন বেগারও দিয়েছি তাও। কীরকম করছে, কত রকমের পেট খারাপ আছে কিনা বুঝতে পারছি না, ব্যথা আছে কিনা, মেডিসিন দিচ্ছি। তো আমাদের মিল্কি সোনা আগের থেকে অনেক ঠিক আছে। ওর যা জ্বর এসেছিল আমরা ভয় পেয়ে গেছিলাম, দেখুন এখন আবার গরম মারছে জাগ্গুকে, সাইডে জাগ্গু বসে আছে, মানে ও সুস্থ হয়ে গেছে। গরম মারা মানে সুস্থ হয়ে গেছে, একটু আগে হাঁটতে পারছিল না।
আর এখানে দেখুন আমাদের জাগ্গু ভয় পাচ্ছে। কি হয়েছে দেখুন, এখন আমি ধরে আছি বলে গরমটা মারছে। হুট করে নিয়ে ওর সামনে বসিয়ে দিলাম, দেখুন গরম মারা শেষ। কি হলো, গরম মার এবার, দেখুন গরম মারা শেষ, গরম মারা শেষ। এবার ধরে থাকবো, আবার গরম মারবে। এই দেখুন কি হলো, মারো মারো, বন্ধু হয়ে গেছে, আবার বন্ধু হয়ে গেছে। ব্যাটারা কখন গরম মারে কোনো ঠিক নেই। দিদা এখানে এখন পুচকেদের দেখাশোনা করছে আর দুই মাকে দেখাশোনা করছে। কে বলবে এই দুটো বাচ্চা এখন দুই মা, সব থেকে বড় মা এটা, এর বাচ্চা হচ্ছে এইটা, এরও এখন বাচ্চা হয়ে গেছে, উল্টে এরও বাচ্চা আছে, মানে এ দিদা, সরি এও মা হয়েছে, হিসাব মতো ও মা হয়েছে, কিন্তু দিদাও হয়ে গেছে, মানে একসাথে দিদাও হয়েছে মাও হয়েছে। দিদা কি ট্যালেন্ট দেখেছো, ধরো এ দুই দিদা একসাথে আছে। এই যে মুখটা দেখুন, এখন চোখ মুখটা দেখুন, এখন চোখ মুখটা দেখে বোঝা যাচ্ছে যে এখন ওর শরীরটা একটু ঠিক আছে। যা যা হয়ে গেছিল বেটা, যা হাঁপাচ্ছিল, চটকে দিতে হয়। এখানে আমাদের মিল্কির পুচকেরা ঘুমাচ্ছে, জাগ্গুর জল পিপাসা পেয়ে গেছে, ওখানে জল খাচ্ছে, খাও খাও। আর এখানে আমাদের জাগ্গুর পুচকেরা ঘুমাচ্ছে, এই যেখানে সব ঘুমাচ্ছে। ওলে বাবা, ওলে বাবা, এই পুচকুটাকে দেখুন না, নোড়ে গেল, ওলে বাবা। এই গুরুটাকে দেখো, এইটা না কত ছোট হয়েছে দেখুন, এটা সাইডে, এটাকে বোঝা যাচ্ছে যে এটা কত ছোট হবে, এটা হাফ হয়েছে ওটা। আর বাইরে পুচকেরা ক্লাস করতে এসছে সকাল সকাল, আজকে যা হয়েছে বাপরে বাপ, ওলে বাবা রে। এই দেখুন, এই দেখুন আমাদের লক্ষ্মীকে দেখুন, আমাদের লক্ষ্মী, আমাদের কুইন, আমাদের বাড়ির কুইন। কুইন, এটা আমাদের কুইন। কুইন তো বাবা, তুমি কুইন। কে দেখুন, এটা হচ্ছে পচা কিং। ওর শরীরটা এখন ঠিক আছে, আগের থেকে ওকে মেডিসিন বাগেরা দিচ্ছি, শুধু ইসিজিটা করানো বাকি আছে। আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম, ডক্টরের কাছে নিয়ে গেছি, ইসিজি করাতে হবে। আর এইখানে আছে উইকি, ক্লাস করতেও এসছে বাচ্চারা। আপনাদের মধ্যে অনেকে জানতে চেয়েছিলেন যে ট্রফি এখন কেমন আছে। আমাদের বাড়ির কুইন এখন অনেক সুস্থ, এখন খেলাধুলা করে ঘুরে বেড়ায়, বাট ওকে আমি একটু কম আদর করছি, কারণ আমাদের বাড়ির পুচকেগুলোকে এখন ঘাঁটতে হচ্ছে, দেখতে হচ্ছে, তাই জন্য। বাট কুইনকে আমি কদিন পর থেকে আবার আদর করা শুরু করব, তাই না? চলো কাম কার, এই পুচকেরা এখন ক্লাস করতে এসছে, এদেরকে ক্লাস করিয়ে নি। কি করে সামলাবে বাবা এই 7 জনকে? এখানে দুজন, এখানে দুজন, এখানে দুজন, একজন ওইদিকে। জাগ্গুর কত দায়িত্ব, ওলে মালে মা, কত দায়িত্ব আমার জাগ্গুর। 7টা পুচকেকে নিয়ে গো, আহা। ঠিক আছে রাখো বাবা, রাখো। এখানে সবকটা পুচকেরা আছে, ওদের এখন একটু বেশি গরম লাগছে। উপরে 25-এ এসি আছে, ঠিক আছে, 25-এ এসি চলছে, ফ্যান চলছে, তাও ওদের এত গরম লাগছে যে ওরা চিল্লাচ্ছে। ওদের যদি আমি মেঝেতে রাখি ওরা চুপ হয়ে যাবে। এখানে টোটাল 7 জন পুচকে আছে, মিল্কির 3 জন, জাগ্গুর 4 জন। দেখুন কিভাবে চিল্লাচ্ছে, কাঁদছে কীভাবে, ব্যাটা বাইরে বেরোবে দেখুন, ঠিক আছে। এই দেখুন কীভাবে কাঁদছে, শুনলেন তো? ওরা অ্যাকচুয়ালি এই রুমে তো জাগ্গুর পুচকেরা থাকতো, আমি শর্ট ভিডিও করেছি, ওটা দেখলে আপনারা জানবেন। তো এখন এই জায়গাটা খুলে পুরোটা বড় করে দেবো, শুধু এই সাইডগুলোকে ঘিরে দেবো। এইখানে যেমন ঘিরে দিয়েছিলাম যাতে বাচ্চারা বাইরে না চলে আসতে পারে, সাইডগুলো ঘেরা তেমনই, কারণ এই ফাঁকা দিয়ে নাহলে গলে গেলে লেগে যাবে। তো তাই জন্য মা এখানটা মুছে নিচ্ছে। কি অবস্থা হয়ে আছে দেখুন এই জায়গাটার, বাচ্চার হওয়ার পর থেকে, বেবি হওয়ার পর থেকে। এই দেখুন এখানে সব ওদের মেডিসিন, খাবার, থালা বাসন, মেডিসিন তলায় আছে ওইখানে, এইখানে দেখুন সব নতুন এগুলো। আর সব পুচকেরা এখন ঘুমিয়ে পড়েছে। এই দেখুন সব আলাদা আলাদা কালার, এখানে আপনারা ব্ল্যাক পাবেন, ইয়েলো পাবেন, হোয়াইট পাবেন, একটু হালকা হালকা ব্রাউন পাবেন। কার কোনটা লাগবে, কার কোনটা লাগবে বলুন, কার কোনটা লাগবে? মিল্কি বলছে, এই কি বলছিস তুই আমার নাতি আর আমার ছেলে মেয়েকে নিয়ে? আমি কি বলছিস চুটু পুটু পুটু। মানে কেমন দেখতে হবে বাচ্চাগুলোকে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এই গুড়গুড়োটা যেমন দেখতে, তেমন টাইপের দেখতে হবে বাচ্চাগুলোকে, এই গুড়গুড়োটার মতো। আর এই যে এই গুলগুলোটার মতো হবে, এই গুলগুলোটার মতো একদম ছোট পুচু পুচু হবে, এইরকম টাইপের দেখতে হবে, কারণ ওদের বাবারা এরকম, তো বাবারা এরকম, তো এরকম টাইপের দেখতে হবে। এখানে 2 মা ওয়েট করছে কখন ওদের বেবিদের জায়গা ক্লিন হবে, কখন ওদের বেবিদের রাখা হবে, তারপর ওদের বেবিকে টেক কেয়ার করবে। সাফি প্রথমবার ঘরে ঢুকলো, জাগ্গুর আরেক বোন সাফি। এই জাগ্গু ওটা মা, এই সাফি। ও ওই পুচকেদের দেখছে। কে বাবা সাফিগুলো, কে 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 চিনতে পারছো না মা? চিনতে পারছো না? আসো দেখবে, আসো দেখবে, আসো। ভয় পাচ্ছে দেখুন, ভীতু একটা, ভীতু। খেলবে তুমি, খেলবে? একজনকে লাগবে, তোমার লাগবে একজনকে। জাগ্গুর আরেক বোন দেখুন, জাগ্গু আর সাফিকে অনেকটা একই রকম দেখতে। কে এটা সাফি? কে? হ্যাঁ কে? এনাও এনাও, খেলো 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 খেলো। কে হয়েছে সাফি? কে মা এটা, কে কে সাফি, এটা কে? কে? ভীতু কেন তুমি এত? নাও 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 সাফি, নাও নাও, ভয় পায় না, নাও। ও বাবা, ও ভীতু রাম। তো ওদের এই দেখুন এইটা এরকমভাবে করা হয়ে গেছে, এর ভেতরে থাকবে এবার পুচকেরা।
এইভাবে ঘিরে দিয়েছি, আর ওর মা ওয়েট করছে কখন দেব ওর পুচকেকে। আর বাকিরা তো এখানে ঘুমিয়েই পড়েছে। আমার সাফির মতো হবে এই পুচকেরা, সাফি আর জাগ্গুর মতো হবে, একদম ছোট। এরাই দেখুন বিড়ালের থেকেও ছোট। সাফির ওয়েট তো মাত্র 1 কেজি 800 গ্রাম, তাই না বাবা? আর জাগ্গুর ওয়েট হচ্ছে 1 কেজি 900 গ্রাম, তাই না? তাই না? সাফি কি ভয় পাচ্ছে দেখুন। রেখেছি ওর একটা ভাইকে। একে কেন ভাই বলছি, কারণ আমাদের সাফির এটা ভাই। কারণ সাফির মা হচ্ছে মিল্কি, বাবা হচ্ছে জাদু। এই পুচকেটারও মা হচ্ছে মিল্কি, বাবা হচ্ছে জাদু। কাজেই এরা দুজন ভাই বোন, তাই না? তোমার ভাই সাফি, তোমার ভাই। এটা হচ্ছে সাফির ছোট ভাই। এই দেখুন ভাইকে, এই দেখুন দিদিকে, তাই না? এই যে বাবা রে, মা দুটোকে রাখছে, আমি রাখলাম আরো 3 থেকে, ওদের মারাও এসে গেছে। ও নাও আরো দুটোকে রাখো। এই দেখুন গুড়গুড়েও এসে গেছে আমাদের। এই যে আমাদের গুড় 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 গুড়। ঠিক আছে, হ্যাপি, সবার কান্না বন্ধ। বাহ, এই দেখুন আমাদের পান্ডা, সবার কান্না বন্ধ হয়েছে। হ্যাপি, কিলবিল 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 করছে, কিলবিল 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 করছে, কিলবিল করছে, কিলবিল করছে গো। আবার কাঁদে, আবার কাঁদানোর কি আছে? কিলবিল কিলবিল করছে আমার পুচকেরা। এই দেখুন 2 মাই একসাথে ভেতরে আছে, সাথে ওদের বেবিরাও ভেতরে আছে। তো বন্ধুরা, জাগ্গুর কিউট কিউট তুলোর বলগুলো এখন এখানে আছে। ওরা ঘুমাচ্ছে, ওদেরকে ডিস্টার্ব করবো না, ওদের খাওয়া হয়ে গেছে। আবার রাত্রেবেলা একবার খাবার দেবো। আর মিল্কের কিউট কিউট তুলোর বলগুলো এখানে ঘুমাচ্ছে। এই যে 3 জন এখানে আছে, কি সুন্দর ঘুমাচ্ছে দেখুন। কাপড়টাও চেঞ্জ করে দিয়েছি তলার। ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে কালকে নতুন ব্লগে। এই এডিট করতে প্রচণ্ড পরিমাণে সময় লাগবে, আর কয়েকদিন যাবত যেমন কি আমার ঘুম হচ্ছে না, আই ডোন্ট নো কদিন এরকম চলবে। আর ভাল লাগছে না, সত্যি বলতে আর ভাল লাগছে না, খুব টায়ার্ড লাগছে। আর এটাই আর কি, কিছু করার নেই। তো চলুন দেখা হবে 2 দিন পর নতুন কোনো ব্লগে। আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম, টাটা।